যেরকমই শোন আপনার একটু ছোট করে মন্তব্য। আসলে একটা বিষয় নিয়ে কথা বলতে চাই, সেটা হচ্ছে গুম কমিশন যে আইনটা নিয়ে। এখানে দেখেন বিগত যে আওয়ামী লীগ আমলে গুম কারা হয়েছে, কাদের দ্বারা হয়েছে এবং এই কারা জড়িত ছিল, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোকজনই কিন্তু জড়িত ছিল, তাই তো। এবং এই সংসদে গুম হয়েছেন বিএনপির জামাতের লোকজনও আছেন, আবার আপনার মায়ের ডাকের উনিও আছেন, তুলি। হ্যাঁ, তো আমার বক্তব্য হচ্ছে হ্যাঁ, উনি আন্দোলন করেছেন ওনার ভাইয়ের যে। তো এখানে আমার যেটা বক্তব্য সেটা হচ্ছে ওনারাই গুম হয়েছেন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্বারাই। এখন আবার এই যে আইন করা হচ্ছে বা যে বিল আকারে যেটা আনা হচ্ছে, এখানে যে আপনি ইনভেস্টিগেশনের দায়িত্ব কিন্তু পুলিশের উপরেই বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপরেই দেওয়া হচ্ছে। এই জায়গাটাতে আমার একটু আপত্তি। এখানে স্বাধীন কমিশন করলে সমস্যাটা কি ছিল? এটা তো সবার জন্যই ভালো হতো। তো এই জায়গাটাতে যেহেতু আমি এর আগে একবার স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য কিন্তু সংসদে শুনেছি যে উনি বলেছেন যে আমরা এমন একটা আইন করব যেখানে আপনার সব দলের সবার মতামত নিয়ে, যেটা মানে মানে একটা দৃষ্টান্ত হয়ে থাকবে। একটা শব্দ ছিল মানে অধিকতর শক্তিশালী। হ্যাঁ হ্যাঁ, এই কথাটা আমার এখনো মনে আছে। তো সেই জায়গাটাতে এসে আপনারাও হাল ছেড়ে দিলেন, আবার বিএনপি বিলটা নিয়ে এগিয়ে যাচ্ছে। তো সেই জায়গাটাতে আমার মনে হয় যে আরেকটু আমাদের আসলে করার কিছু কাজ করার আছে কথাই বলি। আমাদের পাস তো করবে সরকারি দল, পাস করুক, কিন্তু আপনাদের বক্তব্য তো আপনারা বলেছি, আমরা বিভিন্ন ফর্মে বলতে। তা না হলে এই যে এই মানে আমার ওই পুরনো জায়গায় ওই সংসদে বলেন না, ইনভেস্টিগেট করা বলা হয়েছে, সংসদে বলেন। সংসদে ওই সময় বলা হয় নাই, না না, যখন ল্যাপস হলো তখন কিন্তু বলছি আমরা। আজকে তো কমিটিতে পাঠাচ্ছে। হ্যাঁ, ল্যাপস হলো তখনও বলছি আমরা তো এই প্রক্রিয়ার সঙ্গেই অংশীদার থাকতে চাই না। আচ্ছা, মানে একেবারেই থাকতে চাচ্ছেন না? আমার মনে হয় যে মানব সেটা সেটা কি আসলে ভালো হবে কিনা? এটা কিন্তু ক্ষুদ্র বিষয় নয়। আসলে যদি আপনারা এই প্রক্রিয়ার মধ্যে না থাকেন, এটা হচ্ছে গোটা যে আপনারা যদি এই প্রক্রিয়ার মধ্যে সংসদটা, আমি সিরিয়াস বলেই তো আমি ইস্যুটা তুললাম যে এটা আপনারা সিরিয়াসলি আপনারা যদি এই বিষয়টা প্রক্রিয়ার হ্যান্ডেল মধ্যে করেন। নিজেদেরকে অন্তর্ভুক্ত না করেন, তখন তো হচ্ছে এটি সরকারি দলের মানে এক পেশি হয়ে যাবে। কিন্তু এমনিই হচ্ছে। কিন্তু এখনো তো আপনাদের সাথে কথা বলবার সুযোগ তো রেখেছে। কথা বলে কি হবে? আমরা তো এই কথা বহুবার বলেছি, ওনারাও জানেন। এই কথাগুলো এখন ইনপুট দিচ্ছেন ভাই, এই কথাগুলো এখন সরকারি দলের লোকেরাও বলে যে তারা অক্ষরে অক্ষরে পালন করবে, কিন্তু বিল পালনের সময় মানে বিল উত্থাপনের সময় কি বিল হবে এটা তো আর আমরা আজকে জানি না, এটা তো জানা যায়। বিল যখন খসড়া হচ্ছে, ড্রাফটিং হচ্ছে, কোনো না কোনোভাবে জানা যায় যে কি বিল তৈরি হচ্ছে, এটা তো আমরা আগ থেকেই জানি। তো যেহেতু জানি যে এই বিল পাশ হতে যাচ্ছে, আমাদের অতীতের অভিজ্ঞতা আছে না, আমরা না হয় চুপ থাকতে পারি, আমরা না ভোট দিতে পারি। আমরা না ভোট দিয়ে কী করবো 60-70 জনে? তো কাজেই আমাদের অতীতের কোন অভিজ্ঞতা আছে কোন বিলে আপনারা এগ্রি করেন? মানে আমরা কোনো বিলে এগ্রি করি নেই, সেটা পাশ হয়েছে এরকম আছে না? হয়েছে, দু একটা হয়েছে তো পাশ। আমরা তো অনেক জায়গায় ভোট দেই নেই। বা ঠিক আছে, অতীতে সব কিছু তো দিন তারিখ মুখস্থ করে রাখা যায় না, বা প্রয়োজনও নাই রাখার। এইটাই তো মেন দুটো বিল তো এখন উঠছে। হ্যাঁ, মেন দুটো সংবিধান সংশোধন, এটা নিয়ে আমরা অনেক কথা বলেছি। দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, মানে সুষ্ঠু রাজনীতি এবং আগামী দিনে যে নিরাপত্তার স্বার্থ, এইটাকে স্ট্রংলি আমার মনে হয় আপনাদের অ্যাড্রেস করা দরকার। আচ্ছা, এখন একটা প্রশ্ন হয়তো আপনি পরক্ষণে করতেও পারেন, নাও করতে পারেন, আমি একটু বলি। সেটা হলো যে আমরা বাইরে কেন হইচই করতেছি? ওই হইচই বলি ওনাদের ভাষায় আর কি। বাইরে হইচই করতেছি কেন? ইস্যুটা তো হচ্ছে জনগণের, জনগণ ইস্যু না? জনগণ ত্যাগ করছে, জনগণ আন্দোলন করছে, আমরা কিন্তু পারি নাই। আমরা রাজনৈতিক দলগুলো কিন্তু ফ্যাসিস্টের সঙ্গে জনগণই তো সংসদে কথা বলবার জন্য আপনাদেরকে, আমি বলি, আমরা সংসদে বলে যখন ব্যর্থ হচ্ছি, কাজ হচ্ছে না, তখন আমরা যে সংসদে আমরা তখন জনগণের কাছে যাচ্ছি। আপনার রাস্তায় যে আমরা ওখান থেকে সংবাদ সম্মেলন করতেছি, ওখান সংবাদ সম্মেলন থেকে আমরা রাস্তায় যাচ্ছি, আমরা স্মারকলিপি দিচ্ছি যেখানে যেখানে দরকার। সচিবালয় পর্যন্ত যাওয়া হয়েছে। এটা হলো জাস্ট জনগণকে অবহিত করা, দেশের মানুষকে অবহিত করা, যারা আন্দোলন করে ফ্যাসিস্টকে বিতাড়িত করেছে, যাদের আকাঙ্ক্ষা হলো যে একটা ইনসাফ ভিত্তিক, ন্যায় ভিত্তিক, সুশাসন ভিত্তিক একটা সমাজ প্রতিষ্ঠিত হবে, সংবিধান সংস্কার করতে হবে,
সংস্কার সংশোধন আপনি সময় দিলে এটা আমরা কেন সংশোধন কমিটিতে সদস্য দিচ্ছি না না, সেটা আমি সেটা তো আমি বলবো। আপনাকে প্রশ্ন করেছিলাম যে কেন আসলে দিচ্ছেন না। আচ্ছা, আমরা দিচ্ছি না, সংবিধান এবং সংশোধন আর সংস্কারের মধ্যে খুব সুস্পষ্ট পার্থক্য। সংস্কার হলো সংশোধনের মৌলিক পরিবর্তনগুলো করতে হলে গণভোটের প্রয়োজন হয়, যে কারণে অতীতে আমাদের একাধিক গণভোট হয়েছে। প্রেসিডেন্ট জিয়া রহমান গণভোট করেছেন, প্রেসিডেন্ট এরশাদ গণভোট করেছেন, সম্ভবত ম্যাডাম খালেদা জিয়াও গণভোট করেছেন। বেসিক স্ট্রাকচার চেঞ্জ করার জন্য গণভোটের প্রয়োজন হয়। এখানে তো বেসিক স্ট্রাকচার চেঞ্জ হবে। আর সংবিধান সংশোধন সেটা হাইকোর্টে যে বাতিল হয়, কোর্টে যে বাতিল হয় তার দৃষ্টান্ত আছে। পঞ্চদশ সংশোধনী তো ওই যে কয়েকদিন আগে বাতিল হয়ে আবার কেয়ারটেকার ব্যবস্থা পুনঃপ্রবর্তিত হয়েছে, যেটা যদিও সংসদের মাধ্যমে সেটাকে হয়তো করতে হবে। তখন বিষয়টা হচ্ছে যে আমরা জানি যে সংশোধনটা টিকবে না, তাহলে আমরা কেন আবার সেই প্র্যাকটিসটা করতে যাব, যেটা অতীতে একবার কিন্তু আপনাদের মতামতটা থাকলে পরে তো আমরা তো সরকার মতামত দিচ্ছি, অতীতেও দিয়েছি, এখন জানিয়ে দিয়েছি। আমরা এটা যখন প্রস্তাব দিয়েছে, প্রস্তাব তো এখনকার না, প্রস্তাব তো গত সংসদের। তো আমরা তো তখনও বলেছি, আমরা বলিনি তা তো নয়। আপনাদের কাজ হচ্ছে হ্যামারিং করা, হ্যামারিং করে যেতে হবে, তাই তো? ভাই, হ্যামারিং করলে ওনারা তো সরকারি দল, Approach ওনাদের তো করতে হবে। ওনাদের ব্রড মেজরিটি, ওনারা আমাদের কথা শুনবে? কোনোটাই শোনে নাই। ওনারা একটা কথা বলে যে সমান সমান দিয়ে একটা কমিটি করেছিল, তখন ন্যাশনাল ক্রাইসিস ছিল, সেই জন্য হয়তো রাজি হয়েছে যে ঠিক আছে দেওয়া হোক। এখনও কিন্তু আমরা বলছিলাম যে এই ইস্যুগুলো আপনারা জানেন হয়তো, যে বিরোধী দলের নেতা মাননীয় রাষ্ট্রপতির কাছে চিঠি দিয়েছিলেন একটা বিশেষ অধিবেশন আহ্বানের জন্য, একদিনের জন্য হলো এই ইস্যুগুলো নিয়ে আলাপ করার জন্য, এই যে সংকট টঙ্কট সব কিছু নিয়ে আলাপ করার জন্য। ওরা তো অধিবেশন আহ্বান করে নাই। ফজলুল বাবুল, আপনারা বিরোধী দেখুন, দলকে সহযোগিতা করছেন না কেন? তাদের কথা আপনারা এখন ওই শুনছেন যে না? আমি হাসতে চাচ্ছি না, কারণ আমি হাসিটাকে কন্ট্রোলই করতে হবে, কারণ এটা কেমন কেমন লাগছে আমার কাছে। প্রথম কথা হচ্ছে যে আপনি সব মানছেন, দিন শেষে বলতেছেন না তাল গাছটা কিন্তু আমারই, কারণ এই তাল গাছই আমি নিব, বাকি সব ঠিক আছে। বিষয়টা ঠিক ওই রকম। আপনি সংবিধান মানলেন, ইউনূস সাহেব শপথ নিল, আপনাদের মানে কি কয় জোটের লোকজন মন্ত্রিত্ব নিল, আপনারা ক্ষমতায় আসবেন বলে স্বপ্ন দেখলেন, আল্লাহর ওহিও আসলো, নাউজুবিল্লাহ মিন জালেক। তো তারপর আপনি কি করলেন? আপনি সংসদে আসলেন, সংসদে এসে আপনি শপথ নিলেন, একটা শপথ নেওয়ার পর নির্বাচনে গেলেন, সব করলেন, শপথ নেওয়ার পর সংসদ সদস্য হইলেন, সব কিছু করলেন সংবিধান অনুযায়ী, আর আপনি কামকাজ সব করবেন বিপ্লবী চেতনায়। আরে ভাই, তাহলে আপনারা কেন শহীদ মিনারে যে বিপ্লবী সরকার গঠন করার পক্ষে থাকেননি? এগুলা কেন মানলেন? যদি তাই না মানেন তো রাষ্ট্রপতিকে আপনারা চিঠি দিলেন, সংসদ অধিবেশন রাষ্ট্রপতি ডাকে নাকি? আপনি স্পিকারকে চিঠি দিবেন। তাকেও চিঠি দেওয়া হয়েছে। তো এইখানে রাষ্ট্রপতিকে চিঠি দেওয়ার কোনো কারণ আমি বুঝলাম না। এক, এটা তো কোনো সংবিধানের কোনো ধারাই, কারণ সংসদ সার্বভৌম। এক, দুই, আমরা সবাই জানি যে সংসদে 2/3 ভোটে যদি কোনো কিছু পাশ হয় সেটা হাইকোর্ট আর উঠাইতে পারে না, না, এবং সংসদ সার্বভৌম। পঞ্চদশ সংসদীয় 2/3 ছিল তাদের। 13 সালে পাশ করছে না পঞ্চদশ সংশোধনী? আমি বলি পঞ্চদশ সংশোধনী 13 সালে পাশ হয়েছে, এবং তখন ওদের 2/3 মেজরিটি ছিল। আমি বলবো তাহলে একটু। 13 সালেই তো পাশ হয়েছিল। হ্যাঁ, আপনি 13 সালের কাহিনী আপনি 26 সালে বলছেন। 13 সালে কোন জিনিসটা আইনসম্মত হয়েছে? ভাই, সেটা ভিন্ন কথা। তাহলে আপনি কথা এটা বলছেন। সংবিধান সেটা অন্য কথা হবে কেন? সংবিধান সংশোধন করেছেন, সেটা শোনেন। ভোটে এসে বাতিল হয়ে গেল। হ্যাঁ, এটার সঙ্গে তো ওই 13 আর 26 মানে সময়ের ব্যবধানে না, কোনো পার্থক্য সেটার নাই। জন্য তো আপনি জুলাই সনদকে ভ্যালিডেট করার জন্য তো আপনি গণভোট করেছেন। আপনি গণভোট এজন্য করেননি যে দ্বিতীয়বার আবার আপনি আমরা সংবিধান সংশোধন, ওটার নামই হচ্ছে সংবিধান সংশোধন পরিষদ। এখন আসেন সংবিধান সংশোধন পরিষদে গণপরিষদ, যে আপনারা গণপরিষদের- শপথ নিলেন, এটাই তো বেআইনি ছিল। আপনি তো সবই বুঝতেছেন। 3 নম্বর হচ্ছে কথা বলতে না দিলে তো ভাই, এই জন্য আমি বলি আওয়ামী লীগ আর জামাতের পুরো কোনো পার্থক্য সিস্টেম, নাই। অ্যাটিটিউড, একই কথাবার্তা, system। বডি ল্যাঙ্গুয়েজ, সংসদের বডি ল্যাঙ্গুয়েজ দেখছেন?
এটাকে আমরা যদি হট্টগোল বলি এটা খুবই ভদ্র ভাষা হয়। এটা রীতিমতো মানে কি বলবো, এটার ভাষা আমার কাছে নাই যে কোনো একজন মানে সংসদ সদস্য এরকম হবে। আমরা শুনেছি এককালে শেখ মুজিবের সময় যে চেয়ারও নাকি তুলে মারতো, স্পিকারকেও খুন করা হয়েছে। কাজেই আমরা উল্টা ভীত শঙ্কিত তাদের আচরণে, যে বডি ল্যাঙ্গুয়েজ তারা শো করেন সংসদে, এটা কোনো মানে সভ্য সমাজের ল্যাঙ্গুয়েজ নয়। এক, দুই নম্বর হচ্ছে যেটা বলছেন যে সংবিধান সংস্কার অধীনে তারা নিয়েছেন। দেখুন, গণভোটটা হয়েছে জুলাই সনদকে ভ্যালিডেট করার জন্য। আর সংবিধান সংশোধনের জন্য তো আপনার মানে আপনার সংসদ হয়েছে, এই সংসদে এটা পাস হবে, সংসদ সার্বভৌম। খামাখা কোন থেকে যে নতুন নতুন তত্ত্ব, এরকম আওয়ামী লীগও নতুন নতুন তত্ত্ব নিয়ে এসে আমাদেরকে শিখাচ্ছিল একটা সময়, যে এটা ওই যে মুন সিনেমা হলের কাহিনী থেকে তত্ত্বাবধায়ক উঠে দেয়া, আমরা এগুলো দেখেছি। কাজে এইসব কাহিনীর রাজনীতি করে তো লাভ নেই। রাজনীতি করতে হবে আপনি দেশের শান্তি শৃঙ্খলা গণতন্ত্রকে আগামীতে নিয়ে যাওয়ার জন্য। আমরা যদি ভুল করি 5 বছর পর তো নির্বাচন হবে, সো পিপল উইল মানে জনসাধারণ আমাদেরকে ইয়ে করবে। তো তারা এটা সংসদে না বলে যে কথাটা তারা রাজপথে বলে, এই কথাটা সংসদে বলে না কেন? তবে এই একটা প্রসঙ্গে সুখের আসলে বিষয় কিন্তু হচ্ছে আব্দুল বাতের সবারই যে সংসদে বিরোধী দল যেভাবে আসলে কথা বলছে, তাই সেই তুলনায় রাজপথে কথাগুলো অনেক বেশি করা হচ্ছে। সেই কথাগুলো কেন সংসদে আসলে আপনারা বলেন? আমি একটু তথ্যগত সংশোধনী দিই। জি। সেটা হচ্ছে জুলাই সনদ বাস্তবায়ন সংবিধান সংশোধন আদেশ, এটা ছিল, অন্যগুলো ছিল অধ্যাদেশ, এটা ছিল আদেশটার নাম। আপনার ভাই আমাকে করবেন। তো এই আদেশের উপরে গণভোট হয়েছে। এই আদেশে দুটো বিষয় ছিল, একটা ছিল জাতীয় সংসদ নির্বাচন, একটা ছিল গণভোট। তো জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে আমরা সংসদ সদস্য হয়ে কেউ সরকার হলাম, কেউ বিরোধী দল হলাম। গণভোটটা কোথায় গেল? এটার উত্তর আমি দিই। একমাত্র মার্শাল ল থাকলে আমি এরকম শেষ আদেশ করি। জারি করতে পারেন প্রেসিডেন্ট। এর বাইরে যখন সংবিধান থাকে, সংবিধান অনুযায়ী প্রেসিডেন্ট কোন গণভোটের এরকম কোন অধ্যাদেশ জারি করতে পারেন না। আচ্ছা, ঠিক আছে, এটা অবৈধ ছিল। আচ্ছা, ঠিক আছে, এইটা অবৈধ। কাজেই অবৈধ আদেশের অবৈধ শপথ নিয়েছেন ওনারা। আমি কথা বলি, এবং ওনাদের যারা নতুন মহিলা তারা এখনো সুরক্ষিত নেয়নি। এটা একটা বিশাল point। তারা কিন্তু আবার নাইনি। এটা একটা বিশাল এখন বিশাল বোঝেন ব্যাপার। কিরকম খিচুড়ি। আচ্ছা, ঠিক আছে, খিচুড়ি খুব আমরা টেস্টি এটার জিনিস। উত্তর 1 মিনিট আসলে আমি 1 মিনিটে শেষ করব। এই কথাটা কিন্তু ওনারা যে এটা যে আদেশ জারি হয় না, এটা 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 অনেক দৃষ্টান্ত আছে আগের। আদেশ তো অবশ্যই হবে। এই কথাটা কিন্তু ওনারা বলছে 12 তারিখের পরে, যখন 2/3 মেজরিটি হয়েছে, তারাই কিন্তু বলে নাই। আচ্ছা, তার আগে কিন্তু না, আমরা যদি ব্যালটে যে আদেশটা ভাই, কথাটা শেষ করি। আমরা তো আলোচনা করতে 1 মিনিট ডিসকাস করতেছি। আপনার সঙ্গে তো আবার ব্যক্তিগত কোনো বিরোধ ঠিক নাই। আছে, বলেন না। বিএনপির সঙ্গেও জামাতের কোনো ব্যক্তিগত বিরোধ নাই। এখন কথা হচ্ছে, আদেশটা যদি অবৈধ হয়, তাহলে সংসদ নির্বাচনটা কিভাবে বৈধ হয়? এটা কি সুযোগ আছে? যমজ সন্তান হলো, একজন আমার সন্তান আর একজন আমার সন্তান না, ইজ ইট পসিবল? উত্তরটা দিই। জি, তাই তো হচ্ছে। শোনেন, বলতেছেন যে ইলেকশনটা, নির্বাচনটা কিভাবে হলো? নির্বাচনটা হলো একটা সাংবিধানিক প্রতিষ্ঠান, নির্বাচন কমিশনের অধীনে। এটার সাথে সাথে রাষ্ট্রপতির আদেশের কোনো সম্পর্ক নেই। ক্লিয়ার? বেশি কথা বলবো না, সময় নেই। এই সময় নির্বাচন হইতে পারতো। আমরা আসলে আলোচনাটা তুলে রাখলাম, কারণ কখনোই এই হইতে আলোচনা পারতো কার্যত না। সংসদ অধিবেশন চলছে, নির্বাচন তো হয়ে যাইতো, নির্বাচন অনুযায়ী তো নির্বাচন সংসদ হয়েছে। অধিবেশন চলছে, আলোচনা হয়তো সামনের দিনে আবারও করবার সুযোগ হবে।